যারা বলে মেহনতে হচ্ছে সফলতার চাবিকাঠি, তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। মেহনত আপনার সফলতার চাবিকাঠি না। মেহনতে যদি সফলতার চাবিকাঠি হতো, মেহনতে যদি সফলতার চাবি হতো, তাহলে যারা দিন মজুর কাজ করছে তারা আদানি আম্বানির থেকে সব থেকে বড় ধনী ব্যক্তি হতো। তারা মেহনতটা কোন জায়গায় করছে সেটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। আপনারা মেহনতটা কোন জায়গায় করছেন সেটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। সেটা আপনাকে চিহ্নিত করতে হবে, তারপরে আপনি সাকসেসের চাবি দেখতে পাবেন। মেহনত করে যদি মানুষ সাকসেস পেয়ে যেত তাহলে পৃথিবীর সবাই সাকসেস হয়ে যেত। যত মজদুর মানুষ আছে সবাই আগে সাকসেস হতো। তারা মেহনতটা কোন জায়গায় করছে সেটা আপনাকে আগে চিহ্নিত করতে হবে, সেই জায়গাটা আপনাকে আগে দেখতে হবে। সেই জায়গাটা গ্রো কত দূর আছে, সে কত দূর এগিয়ে যেতে পারবে, সেই জায়গাটা আপনাকে আগে দেখতে হবে। মেহনত সাকসেসের চাবি না, তার সঙ্গে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। যাক, সেদিকে আমি যাচ্ছি না, আমি সিধা চলে যাচ্ছি পয়েন্টে। যদি আপনার পয়সা দিয়ে পয়সা ইনকাম করতে চান, মেহনত দিয়ে না, যদি পয়সা দিয়ে পয়সা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কী করে, এই যে সিরিজটা চলছে এটা একটা লার্নিং সিরিজ। যদি আপনারা দেখেন, বোঝেন, ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনারা সাকসেস পাবেন। শুধু মেহনত করে সাকসেস পাওয়া যায় না, মেহনতের সঙ্গে আরও মেডিসিন আছে, আরও ওষুধ আছে, সেগুলো আপনাকে জানতে হবে, তারপরে আপনারা সাকসেস পাবেন। আপনাদের একটা কথা বলে রাখি, যারা বিল্ডিং বানায় তারা ওরকম বিল্ডিংয়ে থাকতে পারে না, করতেও পারে না, নিজের কোনোদিন হয়ও না। আর যারা বিল্ডিং জন্য ইনভেস্ট করেছে তারা আবার ওই কাজগুলো করতে পারে না। তাদের চিন্তাধারা, তাদের যে মাইন্ডসেট আর তাদের যে যারা মেহনত করছে তাদের যে মাইন্ডসেট, আসমান জমিন ফারাক আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাদেরকে একটা অনুপ্রেরণামূলক কাহিনী বলছি। যে কাহিনীটা শুনলে, ইমপ্লিমেন্ট করলে, বুঝতে পারবেন যে আপনি আদৌ কি সেই সঠিক জায়গায় আছেন না নেই। আপনাদেরকে বলি, এক গরিব ঘরের ছেলে এক দোকানে কাজ করতেন। সে লাগভাগ কমসে কম সে 5 থেকে 7 বছর সেখানে কাজ করছে। সে 7 বছর ধরে একটাই জিনিস দেখছে যে সে যে দোকানে থাকতেন, যেখানে কাজ করতেন, তার অপোজিটে এক বাড়ি ছিল, বড় একটা বিশাল আকার বাড়ি। সে বাড়ির মালিককে সে প্রতিনিয়ত দেখতো যে সে কোনো কাজ করত না। সে সকালবেলা দেখতো কোনো কর্মচারী তাকে চা পেপার এনে দেয় এবং সে বাগানে বসে সে চা খায়, পেপার। দুপুরে খাবার খাওয়ার পর, লাঞ্চ করার পর সে যখন আবার বাগানে এসে ঘুরে বেড়ায়, আবার কোনো ছোটো মোটো কাজ করছে, সে দেখে যে 7 বছর ধরে সে প্রতিনিয়ত ওই বাগানের মধ্যে, ওই গার্ডেনের মধ্যে সে 24 ঘন্টায় বসে থাকত। এবং সে নিজে নিজে বিচার করত যে সে 24 ঘন্টা বসে থাকা সত্ত্বেও সে এই শহরের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, সে কি করে হচ্ছে, সে জানার বহুত কৌতূহল জাগলো। এবং সে জানার চেষ্টা করলো যে আমি তার কাছে কীভাবে যাব এবং তার কাছ থেকে এই শিক্ষাটা আমি কি করে নিব। সে কৌতূহলী হয়ে সে একদিন ডিসাইড করে ফেললো যে আমি আজকে তার সঙ্গে দেখা করব। এবং সে কথা মতো সেই বাড়ির মালিকের কাছে সে চলে যায় এবং গার্ডেনে গিয়ে সে দেখা করে। তাকে বললো যে স্যার, আমি যে সামনে যে দোকানটা দেখছেন এখানে আমি 5 বছর ধরে কাজ করছি। আমি 5 বছর কাজ করার পরও আমি ভাবতে পারছি না যে আমি জীবনে কি করব। যদি আপনি আমাকে ছোট্ট একটা ফর্মুলা দেন, একটা গাইডলাইন দেন, তাহলে হয়তো আমি আপনার মতো কিছু করতে পারি। সেই ছেলের কথা শুনে সেই বিজনেসম্যান বহুত কথা বলার জন্য আগ্রহী হলেন এবং ভাবলেন যে এ হচ্ছে সেই সঠিক মানুষ যে জীবনে কিছু করতে পারে। তখন তাকে বলল যে তুমি এখন বর্তমানে যাও, তুমি ঠিক বিকেল 4টার দিকে যখন সন্ধ্যা নামা ভাব হবে তখন তুমি আমার কাছে কিন্তু চলে এসো। সেই ছেলে কথা মতো দোকানে চলে যায়। আবার সে 4টার দিকে কাজ শেষ করে সে আবার সে বিজনেসম্যানের গার্ডেনিংয়ে এসে বসে। তখন সেই বিজনেসম্যান বলে যে বেটা তুমি বসো, আমি তোমাকে কিছু ফর্মুলা দিই, যদি তুমি সেই ফর্মুলাগুলো মানতে পারো তাহলে তুমি আগামী 10-15 বছরের মধ্যে একটা বিশাল বিজনেস দাঁড় করাতে পারো। সেই ছেলে অনেক কৌতূহলী এবং আগ্রহী ছিলেন। তখন সেই বিজনেসম্যানকে বলছে স্যার বলুন। সে বলল সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে স্যালারি থেকে কিছু অংশ তোমাকে জমাতে হবে, আয় করতে হবে। তোমার যখন 1 লাখ টাকা জমে যাবে
যদি 1 লাখ টাকা তুমি সামলে রাখতে পারো, আগলে রাখতে পারো, তুমি ভাবতে পেরেছো যে তুমি জীবনে কি করতে পারো? সে কথা মতো সেই ছেলে বলে যে স্যার বলুন তারপরে আমাকে কি করতে হবে। সে বলছে তোমার আয় থেকে কিছু অংশ সেভিংস করে তোমাকে একটা ছোট্ট অঙ্কের পুঁজি জমাতে হবে, সেটা হচ্ছে ইনভেস্ট করার জন্য। প্রথমত তুমি এই কাজটি করবে। যখন তোমার এই কাজটি হয়ে যাবে, যখন তোমার কাছে পয়সা থাকবে, তখন 2 নম্বর স্টেপ হচ্ছে যে তখন তোমার পয়সা কিন্তু বলবে যে আমি এই জায়গায় যেতে চাই, পয়সা এই জায়গায় যেতে চাই। তখন কিন্তু তোমাকে কিন্তু ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করে সেই পয়সাকে ওখান থেকে হাতছাড়া করা যাবে না। তোমার বিলাসবহুল কোনো ফোন, বিলাসবহুল কোনো গাড়ি, বিলাসবহুল কোনো বাড়ি, বাইক, এগুলো জিনিস কিন্তু তোমাকে ডাকবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে সেখান থেকে বিরত থাকতে হবে। তুমি যদি 2 নম্বর স্টেপটা পার করতে পারো, তারপর 3 নম্বর স্টেপ হচ্ছে তোমাকে একটা সঠিক আইডিয়া খুঁজতে হবে যেটা তোমাকে প্যাসিভ ইনকাম এনে দেবে। সেটা তুমি গুগলের মাধ্যমে আনতে পারো, ইউটিউবের মাধ্যমে আনতে পারো, তুমি নানা রকম মানুষের সঙ্গে কনসালটেন্ট করে আনতে পারো, তুমি কোনো প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে যোগাযোগ করে আনতে পারো, বা তোমার কোনো পার্সোনাল যদি আইডিয়া থাকে সেটাও তুমি আনতে পারো। সে বলে যে সামনে যে একটা বাড়ি দেখছো, সেকে বাড়িটা দেখছো, এই বাড়ির মালিক কিন্তু প্যাসিভ ইনকাম করে, সে নানা জায়গায় পয়সা ইনভেস্ট করে রেখেছে। তখন সেই ছেলে সেই বিজনেসম্যানকে বলে যে স্যার সে কীরকম করে ইনভেস্টমেন্ট করে রেখেছে। বলে যে সামনে যে গ্রামটা দেখছো না, সেই গ্রামে তার ফিশ ফার্মিংয়ের জন্য মোটামুটি 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করা আছে। এই যে সামনে যে মুরগির ফার্ম দেখছো না, সেখানেও সে ইনভেস্ট করে রেখেছে। সামনে যে নানা রকম জিনিসগুলো দেখছো, ওয়াইফাই, নানা রকম কানেক্টগুলো দেখছো, সেটাও কিন্তু সে ওখানেও সে ইনভেস্ট করে রেখেছে। তাই তুমি যদি প্যাসিভ ইনকাম করতে চাও, তাহলে তোমাকে এই সুযোগগুলি খুঁজতে হবে। যখন তোমার সুযোগ খোঁজা হয়ে যাবে, আইডিয়া খোঁজা হয়ে যাবে, তারপরে তোমাকে প্যাসিভ ইনকামের পথ ধীরে ধীরে বাড়াতে হবে। তোমার যখন প্যাসিভ ইনকামের আয় যখন শুরু হয়ে যাবে, তোমাকে কিন্তু সেই রাস্তাটা ভালো করে চিহ্নিত করে রাখতে হবে। তোমার কিছু পয়সা আসতে শুরু করে দিল, আর তুমি সঙ্গে সঙ্গে গিয়ে একটা ফোন, মোবাইল, নানা রকম জিনিস কেনাকাটা শুরু করে দিলে, এটা করা কিন্তু একদমই যাবে না। যদি আমার মতো বিজনেস মাইন্ডসেট হতে পারো, তাহলে তুমি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তাই বিজনেস মাইন্ডসেট থাকার জন্য তোমাকে এই জিনিস থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে যখন তোমার প্যাসিভ ইনকামের আয় আসতে শুরু করবে, তোমার কিন্তু ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। যখন তোমার ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে, তোমার বেসিক ইনকামের আয়ও কিন্তু বাড়বে। বিজনেসম্যানের জন্য তাড়াহুড়ো করা যাবে না। বেসিক ইনকাম করতে হলে তোমাকে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে তুমি কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবে না, তুমি বসে থেকে কোনো ইনকাম করতে পারবে না। সেই ছেলে আবার বলছে যে বেসিক ইনকামটা আমি এখানে যে শেয়ার লাগাবো, কি করব না করব, এটাই তো আমার মাথায় ঢুকছে না। তখন সেই বিজনেসম্যান আবার খুলে বলে যে ইনকামটা হচ্ছে এরকম, যে ধরো তুমি কোনো মুরগির একটা ফার্ম কোনো লোক খুলে রেখেছে, তুমি সেখানে ইনভেস্ট করবে। তার সঙ্গে গিয়ে তুমি এইভাবে কথা বলবে যে স্যার আমি আপনার ফার্মে এত টাকা ইনভেস্ট করতে চাই, কিন্তু আমি এখানে সময় দিতে পারবো না, আমার অন্যান্য কাজ আছে, তার জন্য আপনি আমাকে কত পার্সেন্টেজ দিবেন সেটা বলুন। সে যদি বলে যে আমি 1 লাখ টাকা আপনি দিচ্ছেন, আমি আপনাকে 25% ইয়ারলি আপনাকে দিব, সেরকম যদি হয় সেখানে তুমি পয়সা লাগাতে পারো। তখন সে বলল যে স্যার আপনি আমাকে খুব সুন্দর করে বুঝালেন, এবং আমি এত ব্যস্ত ছিলাম যে এইগুলো জিনিস আমি বোঝানো, কেউ যে আমাকে বোঝাবে সেই বোঝানোটাও আমি কোনোদিন নিজেকে বুঝতেও পারি। 5 নম্বর স্টেপ হচ্ছে যখন তোমার প্যাসিভ ইনকামের আয় বাড়লো, আপনি ইনভেস্টমেন্ট বাড়তে শুরু করালেন, আপনার ইনভেস্টমেন্ট বাড়তে আসে, তখন তোমাকে আরেকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে তোমাকে কিন্তু বিজনেসটা আরও বাড়াতে হবে। তোমাকে একটা জিনিসের উপর ধ্যান করে রাখলে হবে না, তোমাকে আরও অন্য কোনো বিজনেসে পয়সা ইনভেস্ট করতে হবে। যখন তুমি ইনভেস্টমেন্ট বাড়াবে, আরও 2 নম্বর বিজনেস স্টার্ট করবে, তোমার কিন্তু ইনকাম আরও বাড়তে শুরু করবে। 6 নম্বর স্টেপটা হচ্ছে যে তোমাকে যতগুলি আমি কথা বললাম, সেই কথাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। তোমাকে এই কাজগুলি করে তোমাকে ধৈর্য সমেত 10 থেকে 15 বছর বসে থাকতে হবে, তারপর তুমি একটা বড় এম্পায়ার খাড়া করতে পারো। তাই তোমাদেরকে বলি, যদি ধৈর্য তোমার থাকে তাহলে অবশ্যই তুমি সেই জায়গায় চলে যাবে, আর তোমার যদি ধৈর্য না থাকতে পারে তাহলে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। এই কথাটি এক বিজনেসম্যান, এক সেলসম্যানের কথা না, এক গরিব বিজনেসম্যানের কথা না, এটি আপনারও আমার মধ্যে কথা। আপনি যদি এইভাবে পয়সাকে কাজে লাগাতে পারেন, তাহলে হয়তো একদিন না একদিন আপনি বিশাল বড় একটা এম্পায়ার খাড়া করতে পারেন। প্রতিবারে নেই, এবারও বলছি যে জীবনে এমন কিছু করে দেখান যেটা দেখে দুনিয়া করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।